জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়া থাকছে না বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সরকার ও রাজনৈতিক দলগুলোই ঠিক করবে জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে হবে। তবে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন না করে পরবর্তী সংসদের জন্য রেখে দিলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি থাকবে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তৈরিতে এক টেবিলে বসে রাজনৈতিক দলগুলো। 5 মাস ধরে 3 ডজন দলকে সহমতে আনার চেষ্টা করে ঐক্যমত্য কমিশন। পাশাপাশি বসেই সংস্কার ইস্যুতে তর্ক বিতর্ক করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বাংলাদেশে আমরা 53 বছরে 30টা রাজনৈতিক দল বসে সংবিধান নিয়ে কথা হয়েছে, তার কি উদাহরণ আছে? ঐতিহাসিক ঘটনা এবং এইরকম সুযোগ কিংবা এইরকম চিন্তা হয়নি। তাই আমাদের এই আত্মত্যাগের ফলে, জুলাই অভ্যুত্থানের ফলে আমাদের এই সুযোগটা সৃষ্টি হয়েছে। গত 3 জুন থেকে শুরু হয়ে 23 দিন চলে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। 31 জুলাই পর্যন্ত চলা আলোচনায় মৌলিক সংস্কারের 19টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছালেও ভিন্নমত রয়েছে 9টিতে। ঐক্যমত্যে আসার জন্য আগামী কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে কাজ করছে কমিশন। তবে প্রশ্ন উঠেছে সনদের আইনি ভিত্তি নিয়ে। কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন হবে তাও স্পষ্ট নয়। যদিও বাস্তবায়নের জন্য গণভোট ও গণপরিষদ নির্বাচন সহ 6 সুপারিশ ছিল কমিশনের। একটা বড় বিষয়ের কিছু অংশ কেউ বলছেন অধ্যাদেশের মধ্যে দিয়ে করুন, কিছু অংশ পরবর্তী সংসদের জন্য রেখে দিন। তাহলে আপনি সেপারেটটা করবেন কি করে, ঠিক কোন জায়গায়? আর আমরা সেন্টিমেন্টের জায়গাটা বুঝতে চেয়েছিলাম। রাজনৈতিক দলগুলো যদি ওভারওয়েলমিংলি আমাদেরকে বলে দিত, যেটা হয়নি। আমরা 6টা অপশন দিয়েছি। তো এখন রাজনৈতিক দলগুলোকেই বেছে নিতে হবে কোনটা তারা কোনটা তাদের কাছে গ্রহণযোগ্য। যে পরবর্তী সংসদ করবে, নাকি আমরা করব, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব, নাকি গণভোট করব, নাকি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট একত্রে নির্বাচন হবে। রাজনৈতিক দলের কাছে আমরা যখন স্প্রেডশিট পাঠিয়েছি, আমরা অনেকগুলো অপশন দিয়েছি। তো এখন এগুলো এই ঐক্যমত্য হওয়ার পরে কিভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে আলাপ করতে হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলছেন, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলের। তবে পরবর্তী নির্বাচিত সংসদের উপর না চাপিয়ে মৌলিক সংস্কারগুলো আগেই বাস্তবায়নের তাগিদ কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের। পরবর্তী সংসদের জন্য করা মানে অনেকটা পরবর্তী সংসদের জন্য কতগুলো এজেন্ডা তৈরি করা। কিন্তু আমরা তো যেই আমাদের স্বৈরাচার বিতাড়িত হয়েছে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা বিরাজমান। তো স্বৈরাচারী ব্যবস্থা আমাদের যদি দূরীভূত করতে হয়, স্বৈরাচারী ব্যবস্থা যদি আমরা অবসান করতে হয়, তাহলে এই সংস্কারগুলো অপরিহার্য। তা না হলে কিন্তু আমাদের সে ঝুঁকি থেকে যায় যে স্বৈরাচার আবার ফিরে আসা। রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আলোচনার প্রক্রিয়াটা শুরু করতে হবে যে কীভাবে বাস্তবায়িত হবে, এবং সেখানে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত আছে। এক জায়গায় আসার চেষ্টা করতে হতে পারে, কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব হিসেবে সেটা কিন্তু আমাদের টার্মস অফ রেফারেন্সে নেই। সনদে বাস্তবায়ন প্রক্রিয়া থাকার কোনো কারণ নেই। সনদের বিষয় হচ্ছে অঙ্গীকার, যে আমরা সকল রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য এই অঙ্গীকার করছি যে আমরা এই জিনিসগুলো করব, এগুলো প্রোটেক্ট করব এবং এগুলি বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব। বাস্তবায়ন প্রক্রিয়া প্রসঙ্গটা আমরা তখনই উত্থাপন করার সুযোগ পাবো যখন আমরা একটা জাতীয় সনদের জায়গায় উপনীত হব। তাদের মতে সনদের আইনি ভিত্তি বা সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া যাই হোক, জনগণের কাছে দেয়া অঙ্গীকার থেকে পেছানো সহজ হবে না রাজনৈতিক দলগুলোর। এই অঙ্গীকার তো ধরেন একটা সাদা কাগজে সই করা নয়, এই কাগজটার রক্তের উপর দাঁড়িয়ে আছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।